আলহামদুলিল্লাহ, আজকে 10তম রোজা। রহমতের 10 দিনের যে কথা বলা হয়েছে, সেই 10 দিনের শেষ দিন। তো তথাপিও রহমত শেষ না, এটা আল্লাহ তাআলার বিশেষ কিছু অফার থাকে। আল্লাহ তাআলা অফার দিচ্ছেন বান্দাদের জন্য, যে তারা যেন এগুলোকে গনিমত মনে করে হাসিল করার জন্য প্রতিযোগিতা করে। এটা ইবাদতের মৌসুম, আর শুধু লাভ আর লাভ। যে একটি নফল একটি ফরজের সমান, একটি ফরজ 70টা ফরজের সমান। একবার সুবহানাল্লাহ বলা 70 বার বলার সমান। তো এই মাসটা বান্দা যা করবে, যে আমলেই করবে, আল্লাহ তাআলা বেশি দিবেন। যা করবেন তার থেকে কি দিবেন? বেশি দিবেন। তো আজকে নিয়ে 10টি রোজা শেষ হয়ে যাচ্ছে। একটু চিন্তার বিষয়, গবেষণা করার বিষয়, হিসাব করার বিষয়। যে হাদিসটি আমি রোজার শুরুর দিকে যে জুমায় বলেছিলাম, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে আর হিসাব নিকাশের সাথে রোজা রাখে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তো ঈমান তো আমি তো বলেছিলাম যে ঈমান তো সকলেরই আছে, পাশাপাশি হিসাবটা করা দরকার, যে আমি যে রোজা রাখতেছি রোজা হচ্ছে কিনা, রোজার হক আদায় হচ্ছে কিনা, এটা হিসাব করা দরকার। তো আজকে যেহেতু 10 দিন, 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাচ্ছে, তো আমরা এই 10 দিনের একটা হিসাব করতে পারি, কথা ঠিক না? যে আমরা যে রোজা রাখলাম, আল্লাহ তাআলা আমাদের রোজা আমরা যেভাবে রেখেছি, এই রোজা আল্লাহ তাআলা কবুল করলেন কিনা। যদি নাও করে থাকে, তো তারপর একটা সুযোগ যে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, ক্ষমা চেয়ে, মাপ চেয়ে নিয়ে টুকিটাকি যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে, এগুলো থেকে আমরা মুক্তি নিতে পারি। সে সুযোগ আছে না? অবশ্যই সুযোগ আছে, আমরা এগুলো থেকে মুক্তি নিতে পারি। এই জন্য আমি বলবো যে 10টি রোজা যেহেতু রহমতের আজকে শেষ দিন, জুমার দিন, আমরা একটু হিসাব করব যে আসলে আমি তো 10টি রোজাই রাখলাম, যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছিল এগুলো যেন আগামী 10 দিনের রোজাতে না হয়, আগামী 20 দিনের রোজাতে না হয়, কথা ঠিক কিনা? যা হয়েছে তার জন্য আর না হয়। আমরা যদি এরকম একটা হিসাব করি, তো আল্লাহর নবী বলেন যে এই চিন্তাটাও যে ব্যক্তি নিয়ে আসবে, আল্লাহ তাআলা তারই জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবে। তো এই জন্য শুধু রোজা রাখলেই হবে না, পাশাপাশি আমাদেরকে একটা হিসাব করতে হবে যে আমি যে রোজা রাখলাম আমার রোজাগুলো হলো কিনা, বা রোজার হক আদায় হলো কিনা। যদি না হয়ে থাকে, আগামীতে চেষ্টা করব যাতে ওই ত্রুটিগুলো আর না হয়। তো ভাই, রোজা যেহেতু পেয়েছি, রোজার ভিতরে আরো কিছু আমল আছে, যদিও এটা রোজার আমল না, কিন্তু রোজার ভিতরে করলে সওয়াবটা বেশি। রোজার ভিতরে করলে ওই যে আপনি 10 টাকা দান করবেন, 100 টাকা দানের সওয়াব। আপনি একটা নফল আমল করবেন, একটা ফরজের সওয়াব। এই জন্য ওলামায়ে কেরাম
তাদের উম্মতে মুহাম্মাদীর দিকে খেয়াল করে তারা এই চিন্তাটা করলেন যে এই আমলটা যদি আমরা রোজার মাসে করি তাহলে রোজার বাহিরে যে পরিমাণ সওয়াব হবে তার থেকে আল্লাহ তাআলা অবশ্যই 70 গুণ সওয়াব বেশি দেবে। কত গুণ? 70 গুণ সওয়াব। সেটা হলো যাকাত। সেটা কি? যাকাত। যাকাত এমন একটা আমল, এটা সবার জন্য না। হজ এমন একটা আমল, এটা সবার জন্য না। কথা ঠিক কিনা? নামাজ এবং রোজা এ দুটো সবার জন্য, ধনী গরিব সবার জন্য, কিন্তু হজ এবং যাকাত সবার জন্য না। আল্লাহ তাআলা নির্ধারণ করছেন ধনীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? ধনীদের জন্য নির্ধারণ করছেন। তো তার ভিতরে যাকাত। যাকাত এমন একটা আমল, যাকাতের মাধ্যমে আপনার সম্পদগুলো পবিত্র হবে। কি হবে? আপনার সম্পদগুলো পবিত্র হবে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। যাকাত একটা সাবানের মতো। গায়ের কাপড়ে যেমন ময়লা লাগলে সাবান দিয়ে ধুই, ঠিক যাকাত এটা হলো অর্থ সম্পদের, আত্মার পরিষ্কারের জন্য সাবানের মতো। কিসের মতো? সাবানের মতো। আপনার সম্পদে যদি ময়লা জমা হয়, দিলের ভিতরে যদি ময়লা জমা হয়, তো এই যাকাতের মাধ্যমে অন্তর এবং সম্পদের ময়লা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই জন্য যাকাত বলছে, যাকাত হলো পবিত্র বস্তু, পবিত্র করার বস্তু। আর হলো পবিত্র করা, পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা। যাকাতের এগুলো সব অর্থ। পবিত্র করা, পরিশুদ্ধ করা, যাকাতের মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করা। মানব জাতির আর্থসামাজিক কল্যাণের জন্য আল্লাহর দেওয়া বিধানকেই যাকাত বলে। যাকাত কাকে বলে? মানব জাতির আর্থসামাজিক উন্নয়নের জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানটাকে কি বলে? যাকাত বলে। আর যাকাত হলো কি? অর্থ সম্পদকে পবিত্র করে। মনে থাকবে? এরপরে বলা হয়েছে যে যাকাত হলো একটা ব্রিজের মতো, একটা সাঁকোর মতো, একটা কালপাটের মতো। বলে কেন? ধনী এবং গরিব উভয়ে মিলিত হবে, সাক্ষাৎ হবে। গরিবদের দুঃখ কষ্ট ধনীরা একটু ভাগ বাটোয়ারা করে নেবে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের মাধ্যম তৈরি করে দিয়েছেন। একপারে ধনীরা যদি বসবাস করে আর একপারে যদি গরিবরা বসবাস করে, তাহলে ধনীদের উচিত গরিবদেরকে আর্থসামাজিক দিকে উন্নতি করা। এটা কিসের মাধ্যমে করবে? যাকাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। ধনীরা সবাই যদি যাকাত দেয়, যাদের উপর যাকাত ফরজ, সকলেই যদি যাকাত দেয়, তাহলে দেশে গরিব থাকার কথা না, যদি সকলেই যাকাত দেয়। কিন্তু আমরা যাকাতের ক্ষেত্রে কার্পণ্যতা করি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যাকাত দাও। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, যাকাত দিলে কি হবে? যে সম্পদের বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর শুধু তাই নয়, যাকাতের ভিতরে গরিবের অধিকার, গরিবের হক। কিসের উপরে? যাকাতের ভিতরে যাকাত এটা হলো গরিবের হক, অধিকার। যাকাতটা কিন্তু দান না, অনুদানও না, সাহায্য না। যাকাত আমার 100 টাকায় 2.5 টাকা যাকাত আসছে। এই 2.5 টাকা
এটা গরিবের প্রাপ্য অধিকার। এটাকে যদি আমি দান মনে করি তাহলে হবে না, এটা তার অধিকার। বলে কিভাবে অধিকার আসলো? যে আমি এর আগেও বলেছি যে ধনী কখন হয়? যখন গরিব থাকে। গরিব যদি দেশে না থাকে তাহলে তো ধনীকে চেনা যাবে না। চেনা যাবে? চেনা যাবে না। সবাই যদি মালিক হয় তাহলে শ্রমিক হবে কে? শ্রমিক আছে বিদায় মালিক আছে। একজন শ্রমিকও যদি না থাকে তাহলে তো সবাই মালিক হয়ে যাবে। তাহলে শ্রমিক যেখানে, অবশ্যই সেখানে একজন কি আছে? মালিক আছে। গরিবরা যেখানে আছে সেখানে ধনীরা আছে। তো এই যে গরিবরা আমাদের কাজ করে, আমাদের বাড়িতে কাজ করে, আমাদের বাসা বাড়িতে কাজ করে, বিভিন্নভাবে কাজ করে, তাদের এই পরিশ্রমের পূর্ণাঙ্গ যে একটা হক, এটা হয়তো আমরা আদায় করতে পারি না। এইটাই আস্তে 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 জমা হয়। জমা হয়ে কি হয়? 1 বছর অতিক্রম করে স্থির থাকে। তারপরে 1 বছর স্থির থাকার পরে তারপরে যাইয়া 100 টাকায় গরিবের হক কত আসলো? 2.5 টাকা। 1000 টাকায় মাত্র কত টাকা বলেন? 25 টাকা না? কত? 1000 টাকায় 25 টাকা না? 100 টাকায় 2.5 টাকা। তাহলে 1000 টাকা 25 টাকা যাকাত আসে। তো এইভাবে যদি 1 লক্ষ টাকা যাকাত কারো স্থির হয় 1 বছর, তাহলে 1 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? মাত্র 2500 টাকা যাকাত আসবে। যার কাছে 1 লক্ষ টাকা থাকবে ওই সময়, ওই দিন, ওই সময়ে 2500 টাকা ওখান থেকে গরিবকে দেওয়া কি খুব কষ্ট? না। 1 লক্ষ টাকার মালিক আপনি, ওখান থেকে মাত্র 2500 টাকা। তো আমার ভাই, এইভাবেই তো আপনার এই 2500 টাকায়, 1 লক্ষ টাকার সম্পদে 2500 টাকায় আপনার সম্পূর্ণ সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দিচ্ছেন। আর এই 2500 টাকায় আপনি যদি একটা গরিবকে দেন, একটা গরিবকেও দেন, তো ওই গরিবটা অন্তত 50 কেজি চাউল কিনে খেতে পারবে। অথবা সে 2500 টাকা দিয়ে বাজার করে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভালো খেতে পারবে। অথবা ওই 2500 টাকা দিয়ে পুঁজি দিয়ে তাকে একটা ব্যবসা ধরায় দেন। কি ব্যবসা ধরায় দিবেন? একটা বাদামের দোকান দিয়ে দেন, ছোট মোটো একটা অল্প কিছু ফল পাকড়ের দোকান দিয়ে দেন, কিছু সবজির দোকান দিয়ে দেন। ওই 2500 টাকায় সে যদি চালান খাটাতে পারে, পরিশ্রম করতে পারে, তো সারা বছরে যে দেখা যাচ্ছে সেও একসময় 25,000 টাকার মালিক হয়ে যাবে। হবে কি হবে না? হবে। এই জন্যই তো যাকাতের বিধান আল্লাহ তাআলা করলেন, যে যার নাই তুমি তাকে দাও, যার নাই তুমি তাকে দাও। কিন্তু আমরা এটাতে দিতে অনেক কার্পণ্যতা করি। আমরা বুঝি না যে 1 লক্ষ টাকা 2500 টাকা দিলে তো আমার শেষ হয়ে গেল। বলে সারা বছরে দেখা যাচ্ছে যে এমন একটা আপদ বিপদ বালা মুসিবত আসে 25,000ও চলে যায়। যায় কি যায় না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা শাররা। যাকাত হলো আল্লাহর হুকুম, ফরজ। এরপরে কি বলছে? যে তার সম্পদের যাকাত দেয়, তার সম্পদের সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা হটায়া দেয়। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। তো ভাই, এই জন্যে আমরা যাকাত দেওয়ার জন্য অভ্যস্ত হব। এখন যাকাত কে দিবে? কথা ঠিক কিনা? যাকাত কোন ব্যক্তির উপরে ফরজ হবে, কখন ফরজ হবে? যাকাত ওই ব্যক্তি দিবে, ভালো করে বোঝেন, সারা মাস সারা বছর আপনার ইনকাম থেকে সংসারের সমস্ত খরচ করার পরে
সমস্ত ব্যয় করার পরে, যেখানে যা ব্যয় করা দরকার আপনার প্রয়োজনীয় ব্যয়, সব ব্যয় করার পরে, খরচ করার পরে, সংসার চালানোর পরে 1 বছর পরে যেয়ে যদি দেখেন যে সারা বছর সংসার চালানোর পরে আমার 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা জমা হয়েছে, এখন এই টাকাটা শুধু টাকা না, ব্যবসা করতে করতে যায় কিছু জমা হয়েছে, কিছু টাকা জমা হয়েছে, আরো এমন কিছু পণ্য জমা হয়েছে যেগুলো সারা বছর আপনার কোনো কাজে লাগে নাই, আছে না নাই? লাগে নাই। এই পরিমাণ জমা হয়েছে, পরিমাণটা কতটুক দাঁড়ায় বর্তমান বাজারে যখন জাকাতের হিসাব করবেন তখন এই হিসাবটা খেয়াল করতে হবে যে বর্তমান বাজারে 52.5 তোলা রূপা, কত তোলা? 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, 7.5 তোলা মানে 7 ভরি স্বর্ণ বা 7 তোলা স্বর্ণ, এই পরিমাণ সম্পদের মালিক যদি সারা বছর খরচ করার পরে, ব্যয় করার পরে অবশিষ্ট থাকে, 1 বছর পরে যায় এই পরিমাণ সম্পদ দাঁড়ায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। কার উপর যাকাত ফরজ হবে? সারা বছর সংসারের খরচ করার পরে বছর শেষে যাইয়া 52.5 তোলা রূপা, আজকের কথায় উদাহরণ দিচ্ছি, আজকের কথাই বলি যে আজকে আপনি 52.5 তোলা রূপা কিনতে পারবেন, এই পরিমাণ টাকা আপনার কাছে আছে বা ব্যবসায়িক পণ্য আছে, সব মিলিয়ে আপনি 52.5 তোলা রূপা কিনতে পারেন, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কার উপর যাকাত ফরজ হবে? বুঝছেন কথাটা? বোঝেন নাই? কার উপরে যাকাত ফরজ হবে? সারা বছর নিত্য প্রয়োজনীয় সমস্ত খরচ করার পরে, যার কাছে 1 বছর পরে স্থিতিশীল 52.5 তোলা রূপা কেনার পরিমাণ টাকা বা ব্যবসায়িক পণ্য জমা হয় বা থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। আরেকটা যাকাতের বিষয় আছে, 2টা নাম, একটা যাকাত, একটা ওসর। ওসরটা হলো ফসলের। কিসের? ওসরটা হলো ফসলের। যাকাত হলো সোনা রূপা, স্বর্ণ রূপা, অর্থ মানে অর্থ এবং ব্যবসায়িক পণ্য। আর ওসরটা হলো চাউল, ডাল, গম, আটা, ভুট্টা, যা কিছু বলেন, ফসলি জমির যেগুলো আছে এগুলোর থেকে ওসর। ওসরের পরিমাণটা কি? কতটুক হলে আপনি ওসর দেওয়ার যোগ্য? 20 মণে 1 মণ। 20 মণে 1 মণ। কখন? ভেঙে বলতেছি, 2টা বিষয় আছে। 20 মণে 1 মণ তখন যদি বৃষ্টির পানি দ্বারা আপনার জমিনের ফসল হয়, তখন কয় মণে 1 মণ? 20 মণে 1 মণ। উদাহরণ দিলাম, আবারও বলি, 10 মণে 1 মণ। কখন? যখন আপনার বৃষ্টির পানি দ্বারা ফসল হয়। এরকম একটা সিজন আছে না, যে বৃষ্টির পানি দ্বারা তখন সেচ কম লাগে। আর 20 মণে 2 মণ ওই সময়। কখন? যখন বৃষ্টির পানি দ্বারা হয়। আর 20 মণে 1 মণ তখন। কখন? যখন আপনি সেচের পানি দিয়ে টাকা খরচ করে পানি দেন, টাকা দিয়ে পানি কেনেন অথবা তেল কিনে পানি দেন, এই সময় 20 মণে কয় মণ? 1 মণ। আর যদি বৃষ্টির পানি দ্বারা হয় 20 মণে 2 মণ। আল্লাহ তাআলা সহজ করছে না কঠিন করছে? এটার নাম ওসর। যদি বৃষ্টির পানি দ্বারা হয় তাহলে 20 মণে, আর যদি সেচের পানি দ্বারা হয় 20 মণে 1 মণ। আল্লাহ কি জুলুম করছে, চাপাইয়া দিছে? না, আমাদের জন্য সহজ, ইসলাম বুঝলেই সহজ। তো আমার ভাইরা, এটার নাম ওসর। আর যাকাত হলো এটা যে 52.5 তোলা রূপা, এই পরিমাণ অর্থ
টাকা পয়সা অথবা ব্যবসায়িক পণ্য যদি সারা বছর খরচ করার পরে স্থিতিশীল থাকে, যে এখন আজকে যে পরিমাণ টাকা আমার কাছে আছে আমি 52.5 তোলা রূপা কিনতে পারি, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়। মনে থাকবে? তাহলে সাপোজ 1000 টাকা করে যদি রূপার ভরি হয়, উদাহরণ দিচ্ছি আজকের কথা, যে 1000 টাকা যদি ভরি হয় রূপার ভরি, তাহলে 52.5 ভরি রূপার দাম কত? 52,500। তাহলে সারা বছর খরচ করার পরে যদি আপনার কাছে 52,500 টাকা স্থিতিশীল থাকে, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এখন একটু বেরেন খাটান যে আমাদের উপর যাকাত ফরজ হয়েছে কি হয়নি। এই হিসাবটা এখন আপনাদের কাছে, কথা ঠিক কিনা? হিসাবটা কার কাছে? আপনাদের কাছে। এরপরে লাস্ট কথা হলো, এটা হলো যাকাত কে দিবে। আর এখন যেটা বলবো, যাকাত কাদেরকে দিবেন। যাকাতের দেওয়ার খাত হলো 8টা। কয়টা খাত? যাকাত দেওয়ার খাত কয়টা? 8টি খাত। 1 নাম্বার, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির, যারা গরিব, এদেরকে যাকাত দিবেন। ওয়াল মাসাকিন, যারা মিসকিন। এখন গরিব এবং মিসকিনের মাঝে পার্থক্যটা কি? কথা ঠিক কিনা? গরিব কাকে বলে, মিসকিন কাকে বলে? গরিব হলো ওই ব্যক্তি, বাড়ি আছে, ঘর আছে, কোনো রকম একটু ভিটামাটি আছে, সহায় সম্পদ কিছু নাই, দিন এনে দিন খায়, কোনো রকম জীবন যাপন করে, এরকম সমাজে আছে না? 4-5টা 5টা 6টা বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করে, খুব কষ্টে জীবন যাপন করতেছে। মানুষের রোজে কাজ করে, কোনোদিন কাজ হয়, কোনোদিন হয় না। মাসে 5 দিন কাজ করলে তার 25 দিন কাজ থাকে না, 25 দিন কাজ করলে 5 দিন কাজ থাকে না, এরকম আছে না? এই লোকগুলো কিন্তু খুব কষ্টে দিনাতিপাত করে, এদেরকে বলে গরিব। মিসকিন কাকে বলে? মিসকিন হলো ওই ব্যক্তি যার বাড়িও নাই, ঘর নাই, জমি নাই, কিছুই নাই। এই ধরনের কিছু লোক আছে না নাই সমাজে? আছে না? তাদের জায়গা কোথায়? ওই রেল স্টেশনে, রাস্তার কিনারে, বিভিন্ন মানে পথে ঘাটে, এরকম আছে কি নাই? কোন রকম জীবন যাপন করতেছে। যেমন আমাদের দেশে অনেক বস্তি এলাকা, আমরা যেটা সহজে বুঝি, বোঝার জন্য বললাম যে অনেক বস্তি এলাকা। এই বস্তি এলাকায় কেন? যে এদের বাড়ি নাই, ঘর নাই, কোনো রকম ভাবে এসে সরকারি এক জায়গায় বসবাস করতেছে, এরকম আছে না? এই সমস্ত অসহায় নদী ভাঙ্গার মানুষ, এরপরে এরকম যত আছে, এদেরকে মিসকিন বলে, যার কিছুই নাই। তো আমরা কয় শ্রেণী পাইলাম? মোট দিতে হবে কয় শ্রেণী? 8 শ্রেণী। এরপরে বলছে ওয়াল আমিলিন, কর্মচারী। কোন কর্মচারীর কথা এখানে বলছে? আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। এখানে কোন কর্মচারীর কথা বলছে দেখেন, যে আপনি অনেক টাকার মালিক, অনেক বড় লোক, আপনি তো সরাসরি গরিবের হাতে যেয়ে যাকাত দিবেন না। অনেক বড় লোক যারা, তারা কি সরাসরি গরিবের হাতে যাকাত দেয় না? কি করে? তার একটা অ্যাকাউন্টেন্ট থাকে, অ্যাকাউন্টসে লোক থাকে, তার মাধ্যমে অনেক কর্মচারী ভাইদেরকে বেতন দেওয়া হয়, কথা ঠিক না? মালিক তো সরাসরি এসে হাত দিয়ে দেয় না। তো এই যে যাকাতের অর্থ সম্পদ যদি আপনার থাকে, আপনি যদি বন্টন করেন, আপনি যাকে দিয়ে বন্টন করবেন, যাকে দিয়ে দেওয়াবেন, তার নামে আগে একটা অংশ আপনি রেখে দেন। সুবহানাল্লাহ বলেন। তার নামে আগে আপনি একটা কি করেন? যাকাতের অংশ রেখে দেন। প্রশ্ন করবেন, হুজুর কেন? সম্পদের লোভ কার নাই? পৃথিবীতে একটা মানুষ দেখান যে এই লোকটা সম্পদের লোভ করে না,
সবারই তো টাকা পয়সা দরকার, কথা ঠিক কিনা? তো যিনি যাকাত দিচ্ছেন, যিনি মানুষকে দিবেন, যিনি দিবেন, তার মনের ভিতরে একটা আফসোস থাকতে পারে যে আমি যদি এখান থেকে 5,000 টাকা পাইতাম তাহলে আমার ঈদের বাজারটা হইতো, কথা ঠিক কিনা? একটু উদাহরণ দিলাম। আমি যদি এখান থেকে 10,000 টাকা পাইতাম তাহলে হয়তো বা আমার ফ্যামিলিতে একটু বাজার করতে পারতাম, চলতে পারতাম, ভালো খাইতে পারতাম। এই যে টাকা সে দিচ্ছে, কিন্তু তার ভিতরে নিজের একটা লোভ আসতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যে ব্যক্তি যাকাত দিবে তার জন্য একটা অংশ আগে রেখে দাও, তাকে আগে দাও, যাতে তার লোভ আর না থাকে। তো আমি তো পাইছি। এক ব্যক্তি মিষ্টি দিচ্ছে সবাইকে, নিয়ম কোনটা? যে মিষ্টি আগে যিনি দিবে তার জন্য আগে 2টা রেখে দাও। কেন? সে সবাইকে দিতে যায় যেন তার মিষ্টি যেন একেবারে না থাকে, এমনটা যাতে না হয়, কথা ঠিক কিনা? কারণ সে দিচ্ছে আর হয়তো চিন্তা করবে মিষ্টি না কার্টুনে শেষ হয়ে গেল, আমার ভাগের তো রাখতে পারলাম না, কথা ঠিক কিনা? এই আফসোসটা যেন তার ভিতরে না থাকে। অতএব যে বন্টন করবে তারটা আগে রেখে দাও, তাহলে তার অন্যদেরকে দিতে সহজ হবে, কোনো কার্পণতা থাকবে না, কথা ঠিক কিনা? এটা আল্লাহ পাকের বন্টন, আল্লাহ তাআলা এইভাবেই বন্টন করেন। তো এরপরে বলা হয়েছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আগে এই যাকাতের টাকা 4র্থ নম্বরে বিধর্মীদেরকে দেওয়া হতো। কেন দেওয়া হতো? তাদের অভাব অনটন ছিল, যে তোমরা এই যাকাতের টাকা নাও, মুসলমানদের যাকাতের টাকা নাও। যখন যাকাতের টাকা দিয়ে তাদেরকে উপকার করা হতো, তখন তারা এই যাকাতের টাকা পাওয়ার পরে ইসলামের দিকে চলে আসতো, ইসলামের সৌন্দর্য ইসলামের দিকে চলে আসতো, যে ইসলামে এত সুন্দর ব্যবস্থা। তো এখন সেই বিধানটা নাই, এখন বিধর্মীরাই বেশি বড় লোক, কথা ঠিক কিনা? বিধর্মীরাই বেশি বড় লোক না? এখন বিধানটা কি? এখন বিধানটা এটাই আসবে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। যে সমস্ত বিধর্মীরা ইসলামে প্রবেশ করবে, তখন তাদের তো বাবা মা তাদেরকে বাড়ি ছাড়া করে দিবে, ঘর ছাড়া করে দিবে, সম্পদ ছাড়া করে দিবে, ত্যায্য করে দিবে। সে বাবা মার কোনো ওয়ারিস সে আর ভাগে পাবে না, তাকে দেওয়া হবে না, তার প্রতি বিভিন্নভাবে কষ্ট দিবে। অতএব তোমরা এই যাকাতের টাকা থেকে নবমুসলিমকে তোমরা সাহায্য সহযোগিতা করো, তোমরা তাকে সহযোগিতা করো। আচ্ছা, এইভাবে যদি নবমুসলিমদেরকে সহযোগিতা করা হয়, তাহলে তারা কি সাধারণ জনগণের কাছে যে হাত পাত কারো যে আমি মুসলমান হয়েছি, আমাকে টাকা দেন, পয়সা দেন, সাহায্য করেন? তো এই ব্যবস্থাটা তো যাকাতের থেকে করা দরকার। 5ম নম্বরে বলা হয়েছে অফির রিকাব, দাস মুক্তি। আগে এটার প্রথা ছিল দাস মুক্তি, মানুষের কাছে বিক্রি করা হতো, আর ওই বিক্রির কারণে যাকে বিক্রি করা হতো, যার কাছে বিক্রি করা হতো, সেই ব্যক্তি যাকে বিক্রি করা হতো তাকে বিভিন্নভাবে ব্যবহার করত, সমস্ত কাজে তাকে ব্যবহার করত। আর তার কথা বলারও তো ওই সময় কোনো কিছু থাকতো না, কারণ আমি তো তোমাকে টাকা দিয়েই কিনে নিয়ে আসছি, কথা ঠিক কিনা? তো এমন ব্যক্তি যদি থাকে যে, আর যদি তোমার যাকাতের টাকা থাকে, তুমি যাকাতের টাকা দিয়ে ওই মালিককে, সে যে পরিমাণ টাকা দিয়ে ওই ছেলেটাকে কিনে নিয়ে আসছে, দাসকে কিনে নিয়ে আসছে, ওই পরিমাণ টাকা মালিককে দিয়ে ছেলেটাকে আজাদ করে দাও। এটা যাকাতের ব্যবস্থা থেকে। তো এখন তো এই প্রথাটা নাই, আছে? নাই। কিন্তু এখন আমরা এগুলা বিভিন্ন দিনের কাজে, আল্লাহ রাস্তায় কাজে লাগাতে পারি। এরপরে বলা হয়েছে 6ষ্ঠ নম্বরে ওয়াল গারিমিন। 6ষ্ঠ নম্বরে কি? ওয়াল গারিমিন। ভালো করে শোনেন এবার। ঋণগ্রস্ত। আমাদের সমাজে এমন কিছু অসহায় মানুষ আছে, একটা মেয়ে বিয়ে দিতে যে ঋণে পড়ে গেছে, আছে না? এমন একটা রোগ হয়েছে, এমন একটা অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে যায় বাড়ি, সম্পদ, ঘর সব বিক্রি করে দিছে, এরকম আছে না? অনেক টাকা পয়সা ঋণ হয়েছে। তো ভাই,
আপনার কাছে যদি জাকাতের টাকা থাকে, আপনি ওই জাকাতের টাকা থেকে ওই আপনার বাড়ির পাশের ওই অসহায় ঋণগ্রস্ত মানুষটার ঋণের দায়িত্বটা নিয়ে ঋণকে পরিশোধ করে দেন, আল্লাহ তাআলা বেশি খুশি হবে। আল্লাহ তাআলা বেশি কি হবে? খুশি হবে। আমরা তো এগুলো মোটেও করি না। আছে নাকি আমাদের সমাজে এরকম সহযোগিতা? আছে? নাই। এরপরে বলা হয়েছে অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা চলে, আল্লাহ রাস্তায় যারা কিতাব লেখে, বই লেখে, আল্লাহ রাস্তায় চলে, আল্লাহ রাস্তায় কথা বলে, আল্লাহ দ্বীনের কথা বলে, আল্লাহ দ্বীনের পথে চলে, তাদেরকে সহযোগিতা করো। এটা হলো 7 নাম্বার। তাদেরকে কি করো? সহযোগিতা করো। এরপরে 8 নাম্বারে যে কথাটা বলা হয়েছে অবনিস সাবিল, মুসাফির। কি বলেন তো? মুসাফির। বর্তমান আমাদের সমাজে এমন কিছু ছলচাতুরি বেড়াইছে, খুবই কষ্ট লাগে। মানুষ এখন কিছু পেশায় পরিণত করছে। বিভিন্ন মসজিদে মসজিদে যায়, যে কি করে আমার মানি ব্যাগ হারাইছে, আমার টাকা হারাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, সব নিয়ে গেছে, এই কথা বলে টলে মুসল্লিদের কাছ থেকে মনে করেন ইমাম সাহেব হুজুরকে বলে কালেকশন করে 2-4-500 হলো, ওখান থেকে পকেটের থেকে নিয়ে আরেক মসজিদে যায়, আরেক বক্তের সময় বলতেছে আমার সব নিয়ে গেছে, আমার কিছু দেন, আমি মুসাফির। এরকম অনেক ঘটনা আছে। আবার সবাই তা না। তো এগুলো একটু যাচাই বাছাই করা দরকার। আমি অনেক বলছি আপনাদেরকে, আমাদের এই অত্র এলাকায় অনেক দূর দূরান্ত থেকে কিছু লোক আসে, আমার শ্রমিক ভাইদেরকে অনেক বিরক্ত করে। রাস্তায় এপারে ওপারে দাঁড়ায়, রুমাল দিয়ে ধরে, টাকা দিতে হবে। আসছে কোথা থেকে? সেই এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে, 10 কিলোমিটার দূর থেকে, 15 কিলোমিটার দূর থেকে। কথা ঠিক কিনা? আসলে এগুলি একটু যাচাই করা দরকার, একটু বোঝা দরকার যে ওই এলাকা এত বড় লোক, এখানে কেন? কথা ঠিক কিনা? প্রত্যেকটা এলাকায় তো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আছে না? তো আপনারা এগুলো দিয়ে তাদেরকে লোভান্বিত করবেন না। ওই টঙ্গী থেকে এখানে আসতে হবে না, ওই চৌরাস্তার সেই মাথা থেকে এখানে আসতে হবে না। এখানকার চেয়ে ওটা আরো বড় শিল্প এলাকা। কথা ঠিক কিনা? এটার দ্বারা কি হচ্ছে জানেন? ইসলামের ক্ষতি হচ্ছে। ইসলাম মানে ভিক্ষা। ইসলাম মানে কি? ভিক্ষা। কোরআন শরীফ পড়তে জানে না, মাথায় টুপি দিছে, দাড়ি লাগছে, পাঞ্জাবি টুপি দিছে, একেবারে বিশাল প্রখর রোদের মধ্যে দেখবেন রুমাল একটা ঘাড়ে আছে, অনেক বড় হুজুর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেকশন করতেছে। কিন্তু এগুলো খুব সাবধান, খুব সতর্ক থাকবেন আপনারা। তো অবনিস সাবিল, মুসাফির, সেটা যেখান থেকেই হোক না কেন, মুসাফির হালতে যদি হয় তাহলে আমরা তাকে জাকাতের টাকা থেকে দিতে পারি। যদিও এখন অনেক সহজ পন্থা এসে গেছে। আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন, কক্সবাজার গেছেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছেন, টাকা পয়সা সব নিয়ে গেছেন। এখন একটু কোনো কারো মোবাইল দিয়ে হ্যালো বললেই তো আপনার বাড়ির থেকে, আপনার বন্ধু থেকে, বিভিন্ন জায়গার থেকে বিকাশে টাকা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? এটাও এই অবনিস সাবিলটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এখন বিকাশের দোকান, সবার হাতে হাতে মোবাইল। তো এই 8টা খাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যাকাত বন্টনকারী কর্মচারী, এরপরে 4র্থ নম্বর নবমুসলিম, 5ম নম্বর দাসমুক্তি, এরপরে 6ষ্ঠ নম্বর ঋণগ্রস্ত, 7ম নম্বর আল্লাহ রাস্তায় যারা চলে, তালবে ইলম থেকে নিয়ে শুরু করে যারাই দ্বীনের পথে চলে তাদেরকে জাকাতের টাকা থেকে সহযোগিতা করা যায়। 8 নম্বর মুসাফির। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বোঝা এবং আমল করা, তার সাথে যাকাত পরিপূর্ণভাবে বন্টন করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে